নমস্কার, জয়শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে কথা বলছি বা আলোচনা করার চেষ্টা করছি, রাশিটি নিশ্চিতভাবেই মিন, পাইসেস। পাইসেস হচ্ছে কালপুরুষের রাশিচক্রের দ্বাদশ রাশি এবং বৃহস্পতি প্রভাবিত রাশি, শুভ রাশি, অন্যতম শুভ রাশি। এখন দেখুন, পাইসেস বা মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা বিষয় আমরা বারবার লক্ষ্য করতে পাচ্ছি যে হেলথের অন অফ হওয়ার ব্যাপারটা, এটা কিন্তু প্রচুর পরিমাণে আপনাদের মধ্যে রয়েছে। হেলথের ক্ষেত্রে অন অফ ব্যাপারটা বারবার আপনি ভোগ করছেন, বেশ কয়েক মাস ধরে ভোগ করছেন, যে কারণে আপনার মানসিক চাপ তৈরি হয়েছে, যে কারণে আপনি মেন্টাল প্রেশার পেয়েছেন, যে কারণে কোনো না কোনোভাবে মেন্টাল প্রেশারের মধ্যে দিয়ে আপনাকে কন্টিনিউ করতে হচ্ছে। আমি একদম সিম্পল একটা কথা আপনাকে বলি, হেলথের জায়গাটা কিন্তু একটু ভালো রাখতে হবে। হেলথ ইজ ওয়েলথ। অনেক সময় দেখা যায় যে স্বাস্থ্য একটা বড় বিষয়, আমরা সবকিছুকে গুরুত্ব দিলাম কিন্তু হেলথকে গুরুত্ব দিলাম না। সো বেসিক্যালি রবি রাশিতে আসছে, নিজেকে আরেকটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করা আপনার উচিত বলে আমি কিন্তু মনে করছি। তাহলে স্বাস্থ্যের ডেভেলপমেন্টের যত রকম ভাবে চেষ্টা করা যায় সেই চেষ্টাটুকু কিন্তু আপনাকে করতে হবে, এবং আমি বিশ্বাস করি সেই চেষ্টা কিন্তু আপনাকে অনেকটা ভালো ফলাফল দিতে পারে বা ভালো ফলাফল দেবে। স্বাস্থ্যকে সুরক্ষিত রাখতে হবে, হেলথ ইজ ওয়েলথ। সো স্বাস্থ্যকে যত্নে রাখার চেষ্টা করতে হবে এবং নিজেকে একটু সুরক্ষিত রাখতে হবে। ষষ্ঠপতি উপচয় ভাবের অধিপতি রাশিতে কিছু তো প্রভাব আছে না? আর্থিক ক্ষেত্রে ভালো প্রভাব পাবেন, শত্রু জয় করার ক্ষেত্রে ভালো প্রভাব পাবেন, শত্রু জয়ের জন্য ভালো কম্বিনেশন আপনার জীবন চক্রে তৈরি হতে পারে, এটা 100% শিওর। কিছু কিছু ক্ষেত্রে শত্রু জয় করতে পারবেন, কিছু কিছু ক্ষেত্রে শত্রুকে শায়েস্তা করার একটা কম্বিনেশন আপনার জীবন চক্রে তৈরি হতে পারে। এবং আরো একটা বিষয় মাথায় রাখতে হবে যে এডুকেশন, কম্পিটিটিভ এক্সামিনেশন, হ্যাঁ, প্রতিযোগিতামূলক পরীক্ষা ইত্যাদি বিষয় কিন্তু আপনি তরতর করে এগিয়ে যেতে চলেছে। তাহলে প্রতিযোগিতামূলক পরীক্ষায় অগ্রগতি আছে, অনেকটা অগ্রগতি পাবেন আপনার কম্পিটিশন, সেটা চাকরির পরীক্ষা হোক, সেটা প্রবেশিকা পরীক্ষা হোক, হ্যাঁ, কোনো একটা জায়গায় এন্ট্রান্স, কোনো একটা জায়গায় অ্যাডমিশন টেস্ট আপনি দিতে চাইছেন। আমি মনে করি একটা কথা মাথায় রাখতে হবে, আপনারা ধীরে ধীরে যদি পরিকল্পনা করেন ভালো প্রভাবটা আসবে। হেলথের ক্ষেত্রে অন অফ সবার লাইফে হতে পারে, ইট ইজ ভেরি কমন, কিন্তু যদি কন্ট্রোলিং জায়গাটা থাকে, আপনি যদি কন্ট্রোল করতে পারেন, সো আমি মনে করি সেটা আপনার জন্য অনেকটা পজিটিভ ভাইবসকে রিপ্রেজেন্ট করবে। কন্ট্রোলিং ক্ষমতাটা দরকার। আজকে রবির এই যে অবস্থাটা, রবির যে পজিশনটা, এটা মধ্যম প্রকৃতির পজিশন, খুব ভালো নয়, খুব খারাপও নয়। তবে সরকারি চাকরিতে আপনি কিন্তু ভালো প্রভাব পেতে চলেছেন, সরকারি চাকরিতে আপনার ভালো সিচুয়েশন আসতে চলেছে, সরকারি চাকরিতে আপনি একটা ভালো অপরচুনিটিস পেতে চলেছেন, সরকারি চাকরি রিলেটেড বিষয়ে আপনার অগ্রগতিটা অনেকটা বাড়বে, সরকার সংক্রান্ত বিষয়ে জায়গাটা ভালো হবে। ইভেন আমি বলে দিই, যারা রাজনীতিতে আছেন, পলিটিক্সে, দোজ হু আর ইন পলিটিক্স, পলিটিক্সে কিন্তু ভালো প্রভাব এক্সপেক্ট করছে। পলিটিক্সে সামথিং বেটার উইল হ্যাপেন, মে হ্যাপেন। পলিটিক্যাল জায়গাটা ভালো, হ্যাঁ, পলিটিক্স নিয়ে অসুবিধা হবে না। ইভেন পলিটিক্সে ভালো সুযোগ আসতে পারে, নতুন অপরচুনিটিস আসতে পারে। প্রত্যেকটি গ্রহের নির্দিষ্ট কিছু এরিয়া থাকে, তার পজিশনের উপর সেই এরিয়াগুলো অনেকটাই ডিপেন্ড করে। রবির সঞ্চারে সব থেকে লাভবান হবেন মীন রাশির যারা গভর্নমেন্ট এমপ্লয় আছেন,
যারা গভর্নমেন্ট এমপ্লয় হতে চাইছেন এরা সব থেকে বেশি প্রভাবিত হবে, এবং যারা রাজনৈতিক দিক থেকে অনেক বেশি ভয়াবহতার মধ্যে আছেন, রাজনীতির জায়গাটা যাদের ভালো নয়, আমি মনে করি তাদের ইমপ্রুভমেন্টের জায়গাটা অনেকটা তৈরি হয়ে যাবে। সো রাজনৈতিক দিক থেকে ভালো প্রভাব আছে। সরকারি সেন্ট্রাল গভর্নমেন্টের জব কনস্ট্যান্টলি ট্রাই বা চেষ্টাটা করে যান, ভালো হওয়ার জন্য অপেক্ষা করে রয়েছে বলে কিন্তু আমি মনে করি। মেডিসিন বা মেডিকেল প্রফেশনে যারা আছেন বেশ ভালো সময়। মেডিসিন বা মেডিকেল প্রফেশনে আপনার কিন্তু অগ্রগতির জায়গাটা অনেকটা তৈরি হয়ে যাবে। মেডিকেল প্রফেশনে ডেভেলপমেন্টের মতো জায়গা দেখতে পাচ্ছি, মেডিসিন রিলেটেড বিষয়ে ডেভেলপমেন্টের জায়গা কিন্তু দেখতে পাচ্ছি। ব্যবসায়িক ক্ষেত্রে কিছুটা সফলতা আসবে, তবে পার্টনার রিলেটেড বিষয় নিয়ে যে সমস্ত জাতক বা জাতিকারা একটা ভোগান্তির মধ্যে আছেন তারা কিন্তু গ্রোথ পেতে পারেন। পার্টনারশিপ রিলেটেড বিষয়ে একটা ভালো সুযোগ আসার যোগ রয়েছে। ফরেন রিলেটেড বিষয়ে একটা ভালো সুযোগ আসার যোগ রয়েছে। সবাই যে মাথায় রাখবেন চাকরি করছেন নিজের দেশে সরকারি তা নয়, অনেকেই আছেন বিদেশে গিয়েও সরকারি চাকরি, বেশ ইন্টারেস্টিং, তাদেরটাকেও সরকারি চাকরি করবে। হ্যাঁ, তবে স্বদেশের সরকারি চাকরি এবং বিদেশের সরকারি চাকরির মধ্যে একটা তো পার্থক্য থাকবে। প্রবাসে বা প্রবাসীদের এই সময়টা একটু ভালো যেতে পারে। নতুন কোনো অপরচুনিটিস আসার মতো প্রবাবিলিটিস লক্ষ্য করতে পাচ্ছি। নতুন কোনো সুযোগ সুবিধা আসার মতো সংযোগ লক্ষ্য করতে পাচ্ছি। একটা ভালো সুযোগ আসবে আপনার, এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে রিসার্চ R&D, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এই সংক্রান্ত বিষয়ে পজিটিভ জায়গা কিন্তু আমরা পাবো, দ্যাটস ফর ভেরি শিওর। যারা পুলিশে আছেন বা যারা যুক্ত রয়েছেন ডিফেন্স লাইনে তাদের কিন্তু এই ট্রানজিটে কিছুটা ভালো ফল আসবে। কিন্তু সবকিছুর মধ্যেও আপনাকে স্বাস্থ্যে বিশেষ যত্ন নিতে হবে, সবকিছুর মধ্যেও বিশেষ যত্ন নিতে হবে আপনার পারিপার্শ্বিক বিভিন্ন রকম বিষয়ে। কোনো রকম ভাবে মাথায় রাখবেন এই সময় অন্যায়কে প্রশ্রয় দেবেন না। অন্যায়কে প্রশ্রয় দিলে কিন্তু সমস্যা হতে পারে, অন্যায়কে প্রশ্রয় দিলে কিন্তু জটিলতা বাড়তে পারে। এই সময় লয়্যালটি রাখাটা খুব দরকার। আমি মনে করি একটু লয়্যালটি রাখুন, রেখে এখন এথিক্সটাকে মেনটেন করবেন, মাথাটাকে উঁচু রাখবেন। মাথাটাকে উঁচু রাখার বিশেষ প্রয়োজনীয়তা আছে। কোনো বিষয়ে কম্প্রোমাইজ করার ক্ষেত্রে আপনাকে একটু ভাবতে হবে, যে কাউকে বিশ্বাস করার ক্ষেত্রে একটু ভাবতে হবে, ইনভেস্ট করার ক্ষেত্রে আপনাকে একটু ভাবতে হবে। স্বাস্থ্য নিয়ে অতিরিক্ত তাড়াহুড়ো করা যাবে না। কোনো একটা প্রবলেম এসেছে, একটা সেকেন্ড ওপিনিয়ন নেন। অনেক সময় দেখা যায় আমরা সেকেন্ড ওপিনিয়ন নিই না, সেকেন্ড ওপিনিয়ন না নিয়েই আমরা পথ চলা শুরু করে দিই। তাহলে একটা সেকেন্ড ওপিনিয়ন নেওয়ার চেষ্টা কিন্তু আপনাকে করতে হবে বা করার প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি। সো সেকেন্ড ওপিনিয়ন আপনাকে নিতে হবে। ইভেন যারা PR এর চেষ্টা করছেন, যারা অন্য ধরনের কিছু রেসিডেন্ট, অন্য ধরনের কিছু পার্মানেন্ট কিছু চেষ্টা করছেন, গ্রিন কার্ড বা সোসো, প্রত্যেক দেশের রুলস আলাদা, তাদের একটু উন্নতি হতে পারে। রবির প্রভাবে আপনার পার্সোনালিটি তো বাড়তে চলেছে। মীন রাশি যদিও অত্যন্ত পবিত্র রাশি, কারোর সাথে ঝামেলায় যেতে চায় না, কাউকে বিপদে ফেলতে চায় না, নিজের একটা আলাদা এথিক্স সবসময় ফলো করে। এটা মীনের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট যে পার্সোনালিটিটাকে মেনটেন করতে হবে, অন্যরকম ভাবে চলার চেষ্টা করতে হবে, একটু হলেও ভালো থাকার চেষ্টা করতে হবে। অ্যান্ড সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো ইনভেস্টমেন্ট অ্যান্ড লাইফস্টাইল। দুটো বিষয়ে একটু মডিফিকেশন দরকার বলে আমি মনে করি। সো একটু সঠিক পরিকল্পনা করে নিজের লাইফস্টাইলটাকে, নিজের লাইফটাকে, নিজের চলার পথটাকে একটু মডিফাইড করুন, ভালো হবে তাতে সত্যিই খুব ভালো হবে। অ্যান্ড ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।